বনি ইসরায়েলের এক আবেদ ছিল, এক বান্দা ছিল এরকম, সে এরকম গুনাহের মধ্যে জর্জরিত ছিল, সবসময় গুনাহ করত। এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই, বলে যে সর্বদা শুধু গুনাহের মধ্যে লিপ্ত ছিল। সেরকম জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। নাম ছিল তার কিফিল। নাম কি? কিফিল। কিফিল এমন যুবক ব্যক্তি ছিল, টাকা পয়সা ধনবান ব্যক্তি ছিল। হঠাৎ তার গ্রামের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দেখা দেওয়ার পর সমস্ত মানুষ এরকম টাকার জন্য, খাদ্যের জন্য দুয়ারে দুয়ারে যায়। কিফিলের একটা আশা ছিল, তার চাচাতো বোন ছিল সুন্দরী, পরমা সুন্দরী ছিল। কিফিল ওই তার চাচাতো বোনের প্রতি এরকম আসক্তি ছিল। সেরকম চাচাতো বোনকেও জিনার জন্য অফার করেছিল, ও বোন তুমি যদি রাজি হও তাহলে আমরা জিনায় লিপ্ত হতে পারি। বলে যে বোন ছিল তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, সে রাজি হয় নাই। কিন্তু যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন ওই বোন না খেতে পেরে, টাকা পয়সা নাই, কি খাবে? বলে যে খাদ্য কিনতে পারতেছে না, এজন্য বাধ্য হয়ে বোন কিফিলের কাছে গেছে। যখন দুর্ভিক্ষ লাগলো, বলতেছে ভাই তুমি আমাকে কিছু টাকা দাও। বলে যে কিফিল বলে যত টাকা প্রয়োজন তোমার আমি তোমাকে দিব, কিন্তু শর্ত হলো তুমি আমার সাথে জিনায় ব্যভিচারে লিপ্ত হবা। নাউজুবিল্লাহ বলেন। কিফিল এবার বলে যে আচ্ছা ঠিক আছে। বোন রাজি হয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার আগে পেট বাঁচাই, তা না হলে কোনো অন্যায় অত্যাচার হইতেছে। বলে যে আমি নিজেকে বাঁচাতে পারতেছি না, সুতরাং তুমি আমাকে আমার ব্যবস্থা করে দাও। বোন রাজি হয়ে গেল। এক পর্যায়ে কিফিলের নিকট বোন আসলো রাত্রিবেলায়। আসার পর যখন দুইজনে মিলে একত্রিত হলো, এক ঘরে গেল, দরজা জানালা সব কিছু বন্ধ করছে। বলে যে শরীরের পোশাক সব কিছু খুলছে। একবারে যখন জিনায় লিপ্ত হবে, বোনের অন্তরের মধ্যে তাকওয়ার ভয় জায়গা গেছে, আল্লাহর ভয় জাগছে, জাহান্নামের ভয় জাগছে। তখন বোন একটা ডাক দিয়ে বলতেছে ইত্তাকিল্লাহ ইয়া আখি, ইত্তাকিল্লাহ ইয়া আখি। ও ভাই কিফিল, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহু আকবার। ওই কিফিল যখন এই তাকওয়ার ভয় যখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, কিফিল বলতেছে বোন কি ব্যাপার বুঝলাম না। সমস্ত নারীরা, সব মহিলারা এই মুহূর্ত আনন্দ নেওয়ার জন্য আত্মহারা হয়ে যায়। আর কি ব্যাপার তুমি এরকম কান্না করতেছো, হাও মাও করে কান্না করতেছো, বুঝতেছি না। বোন বলতেছে ভাই আমার সতীত্বকে সারা জীবন ভর হেফাজত করছি। আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেছেন, ও নবীজি সমস্ত মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, চক্ষুকে নিম্নগামী করে। আল্লাহর নির্দেশ, এই নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমার সতীত্ব আমি নষ্ট করতে দেই নাই, বিবাহ হয় নাই। সুতরাং তুমি যদি আমাকে এই জিনার অপবাদটা লাগায় দেও, ও ভাই বলো না আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের নিকট কোন মুখ নিয়ে দাঁড়াবো। যখন এই কথা ওই মহিলা কিফিলের বোন, চাস্তো বোন বলল, তখন কিফিলের অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। কিফিল বুঝতে পারছে, আর বলতেছে বোন যাও যাও যাও, তুমি যেহেতু এত সতীত্ব, এত ভালো নারী, আমি অনেক গুনাহ করেছি, অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, তোমার মতো লক্ষ্মী মেয়ে, সতী মেয়ে পাই নাই, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, আমার পাওনাও দিতে হবে না, তোমার সতীত্ব আমি রক্ষা করলাম। বলে যে এই যে একটা ভয়, আল্লাহর ভয়, কিফিল তখন এরকম আল্লাহর নিকট তওবা করছে যে আল্লাহ আমি তো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই একটা ভয় আসিল, এই ভয়ের কারণে কিফিল তার ওই গুনার মধ্যে লিপ্ত হয় নাই, তার বোনকে ছাইরা দিছে। বলে যে ঘটনার মধ্যে লেখে ওই রাত্রেই কিফিল নামক
জালেম এরকম মৃত্যুবরণ করছে, যুবক মৃত্যুবরণ করছে। এলাকার লোকেরা শোনার পর খুশি হয়েছে, ভালোই হয়েছে, জালেম মরছে, ভালোই হয়েছে, এলাকার থেকে আপদ বিদায় নিছে। কিন্তু ওই জমানার একটা সিস্টেম ছিল ভিন্ন রকম। কোনো ব্যক্তি যদি মারা যেত, সে যদি অপরাধী হতো, তার দরজার সামনে লেখা থাকতো অমুক ব্যক্তি অপরাধী। আর পরদিন সকালবেলা লোকজনেরা যায়া দেখে আজীব এক ঘটনা, আজীব এক কাহিনী, আজীব এক সুরত। বলে যে যখন লোকেরা কিফিলের বাড়িতে গেছে, যাওয়ার পর দেখে কিফিলের দরজার সামনে লেখা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিক গফারাল্লাহু লাহুল কিফিল ইন্নাল্লাহা কদ গফারাল্লাহু লাহুল কিফিল। নিশ্চয় আল্লাহ পাক কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিকট যদি খালেস নিয়তে আমরা যদি মাফ চাই, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? এজন্য রবের নিকট আমরা মাফ চাইবো, আমরা চাইবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিকট যত গুনাহ করি না কেন, যত অপরাধী করি না কেন, আল্লাহর নিকট যদি মাফ চাই, আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করবেন। এজন্য সর্বহালতে ইস্তিগফারের আমল করা। পারবো তো ইনশাআল্লাহ? এই আমল আস্তাগফিরুল্লাহ বলেন আবার, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা সহজ আমল করবা, আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেশ কয়েকটি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটি আমল করবা, ইস্তিগফার করবা, ক্ষমা চাও। বলে যে আমল খুবই ছোট, কিন্তু প্রতিদান বিনিময় সব আল্লাহ তাআলা অনেক দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আমলের বিনিময় বান্দাকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ইস্তিগফার করবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, রবের নিকট ক্ষমা চাও, অনুশোচনা করো। বলে যে আল্লাহ তাআলার নিকট অনুতপ্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাহু কানা গফফারা। বান্দা, আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলার নিকট মাফ চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমল খুবই ছোট, আমল খুবই ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমল খুবই ছোট, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম আমল ছোটর বদলায় বিনিময় অনেক দান করব। দেখেন না, আমাদের সমাজের মধ্যে এরকম দেখা যায় যে বলে যে এরকম যে মানুষ ছোট, কিন্তু মাগার বয়ান অত্যন্ত দামি, দামি, অনেক দামি। যেমন আমাদের মাঝে রয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, দেখতে কি বড় নাকি? বলে যে অনেক ছোট, কিন্তু মাশাআল্লাহ বয়ান নরম না গরম? গরম বয়ান। বলে যে কাঁচাময় ছোট, কিন্তু মাগার জাল বেশি। কথা বলেন ঠিক কি না? বলে যে নিচ যারা খাটো হয়, ছোট মানুষের রাগ বেশি থাকে, আর ছোট মরিচের জাল বেশি থাকে। মানুষ ছোট হইলে কি হবে? বলে যে গরম বয়ান থাকে, গরম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার বড় আমল না, বান্দা আমল হলো খুবই ছোট, কিন্তু বিনিময় সওয়াব, আজর, প্রতিদান বান্দা আমি তোমাকে অনেক দান করব। সুবহানাল্লাহ। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা ইখলাস অনেক ছোট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে,
আল্লাহ পাক তার আমল নামার মধ্যে কেমন জানি 10 পারা তেলাওয়াতের সব দান করবেন। সুবহান। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সব দান করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর কোনো বান্দা